আজকে আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের মিরসরাইয়ের বুকে লুকিয়ে থাকা এক অজানা অপরূপ সৌন্দর্যের কাছে। বারিয়ারহাট রামগড় সড়কের পাশ দিয়ে চলতে চলতে চোখে পড়বে ঐতিহাসিক নয়টিলা মাজার, আর ঠিক এর বিপরীতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক মায়াবী পাহাড়। স্থানীয়দের কাছে এটি ত্রিপুরা পাড়া নামে পরিচিত হলেও এই চমৎকার জায়গাটির আসল নাম নলখো। কোলাহলমুক্ত এই পাহাড়ের শান্ত পরিবেশ আর গা জুড়ানো বাতাস মুহূর্তেই আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে দূর বহুদূরের প্রকৃতি যেন এক জীবন্ত ক্যানভাসের মতো ধরা দেয়। এখানে একবার এলেই মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। পাহাড়ের চূড়ায় চোখ রাখলে দেখা মেলে অল্প কয়েকটি বসত বাড়ির, কোনোটি টিনের চালের, কোনোটি আবার ছিমছাম মাটির তৈরি। ইট পাথরের শহরের মতো বিলাসবহুলতা এখানে নেই ঠিকই, কিন্তু আয়েশের কোনো কমতি নেই, আছে বুক ভরা শান্তি। বাড়িগুলো একে অপরের থেকে একটু দূরে হলেও এখানকার বাঙালি পরিবারগুলোর মাঝে রয়েছে দারুণ এক আত্মিক টান। এখানকার মানুষের জীবন ব্যবস্থা একেবারে সাদাসিধে। বাড়ির আঙিনায় নিজেদের হাতে বোনা ফল আর শাকসবজি দিয়েই মেটে তাদের দৈনন্দিন চাহিদা। তবে পুরো পাহাড় জুড়ে যেদিকেই তাকাবেন চোখে পড়বে বিস্তীর্ণ লেবু বাগান, আর এই লেবু চাষ আর বিক্রি করেই চলে এখানকার অধিকাংশ মানুষের সহজ সরল জীবন ও জীবিকা। প্রকৃতির মতো এখানকার মানুষগুলোর মনও ভীষণ উদার। তাদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। খুব অল্প সময়েই তারা যে কোনো অচেনা মানুষকে একদম আপন করে নিতে জানে। পাহাড়ের উত্তর পাশের সমতলে নামলেই চোখে পড়বে এক স্বপ্নের মতো গ্রাম। ছবির মতো সুন্দর এই পুরো পাড়াটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরাদের আবাসস্থল। ধর্মীয় বৈচিত্র্য এখানকার অন্যতম এক সৌন্দর্য। কেউ হিন্দু ধর্ম পালন করছেন, কেউ বা খ্রিস্টান, তাই পাশাপাশি গড়ে উঠেছে আলাদা আলাদা উপাসনালয়ও। এখানকার ত্রিপুরা শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য রয়েছে একটি ছোট্ট স্কুল। হাসি খুশি আর অবিরাম জীবন সংগ্রামের এক অদ্ভুত মেলবন্ধন চোখে পড়বে এই ত্রিপুরা পাড়ায়। যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে আর প্রকৃতির একদম কাছাকাছি গিয়ে একটু প্রশান্তির খোঁজ পেতে আপনিও চাইলে ঘুরে যেতে পারেন এই মায়াবী নলখো থেকে। আর হ্যাঁ, প্রকৃতির এমন সব অজানা আর সুন্দর গল্পের ভিডিও নিয়মিত দেখতে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।